সারা রাত অপেক্ষা না করে মাত্র 2 ঘন্টায় আমি কীভাবে দই বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি বানাবো দই। দই বানানোর জন্য আমি প্রথমে একটু চিনির ক্যারামেল করে নিচ্ছি, তারপর সেই চিনির ক্যারামেলের উপর ঢেলে দিয়েছি দুধ। দুধ ঢেলে দেওয়ার পরে চিনিগুলো জমে যাবে, চিন্তার কোনো কারণ নেই। দুধটা যখন গরম হয়ে আসবে তখন আস্তে আস্তে ক্যারামেলটা এমনিতেই দুধের সাথে মিশে যাবে। তারপর দুধটা ভালো করে জাল করে নিয়ে আমি সমস্ত দুধের সাথে ক্যারামেলটা মিশিয়ে নিয়েছি, আর সাথে আরও কিছু চিনি নিয়ে জাল করে নিচ্ছি। এদিকে আমার মেয়ে দেখেন রুটি বানাচ্ছে। সে প্রতিদিনই রুটি বানায় তার দাদার জন্য, তার দাদা রুটি খায়, তাই সেই জন্য সে দাদার জন্য সবসময় রুটি বানায়। আমি যদি কিচেনে কোনো কাজ করি সে এদিকে আসে বসে পড়ে রুটি বানানোর জন্য। তো এদিকে আমি দুধটা অনেক ভালো করে জাল করে নিচ্ছি। জাল করতে করতে বলো করতে করতে যখন অনেকটা ঘন হয়ে আসবে সেই পর্যন্ত দুধটা জাল করতে হবে। অনেকক্ষণ সময় নিয়ে দুধটা জাল করতে হবে। দুধের কালারটা যখন অনেক চেঞ্জ হয়ে আসবে, ঘন হয়ে আসবে, তো সেই পর্যন্ত দুধটা জাল করে নিতে হবে। দইয়ের বীজ ছাড়া তো আর দই বসানো সম্ভব না, তাই 2টা কাপ নিয়ে এসেছি। এই 2টা দিয়ে হচ্ছে দই বসাবো আমি। প্রথমে 2টা কাপ থেকে আমি দইগুলো নামিয়ে নিচ্ছি। সবটুকু দই ভালো করে নামিয়ে নিয়ে তারপর দইটা ভালো করে ফেটে নিতে হবে। দইটা একদম মসৃণ করে মিহি করে ফেটে নিতে হবে। আর ফেটানোর জন্য যে আমি দুধটা জাল করে নিয়েছি সেটা কিন্তু আমি জাল করার পরে কুসুম গরম করে ঠান্ডা করে নিয়েছি। তো কুসুম করে গরম করে ঠান্ডা করে নেওয়ার পর সেখান থেকে একটু দুধ দিয়ে আমি সেই দুধটা দইয়ের মধ্যে দিয়ে দইটা ভালো করে ফেটে নিব, একদম মিহি করে মিক্স করে নিব। এই তো অলরেডি আমার দইটা হচ্ছে দইয়ের বীজ যেটাকে বলে মিহি করে মিক্স করে নেওয়া শেষ। প্রতিদিনের মতো সবাইকে একটা কথাই বলছি, যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা আমার পেজটি একটি ফলো দিয়ে দিবেন এবং প্রোফাইলটি একটি ফলো দিয়ে দিবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন চলে যাই দই বানানোতে। সেই যে আমি দইয়ের বীজটা মিক্স করে নিয়েছিলাম, ফেটে নিয়েছিলাম, সেটা এখন আমি হালকা কুসুম গরম দুধে মিশিয়ে অনেকক্ষণ হচ্ছে ঘুটে নিব। ঘুটনি দিয়ে ঘুটে নিলে হবে কি অনেকটা ওই যে উপরে ফেনা ফেনা তৈরি হবে, যার কারণে দুধটা বসালে একদম দোকানের মতো দেখতে দেখা যাবে। তো ভালোভাবে ঘুটে নেওয়া শেষ, অনেকটা ফেনা উঠে এসেছে। এখন আমি কাপগুলো ঢেলে দেবো, দুধগুলো এক এক করে ভরে নেব সবগুলো।